মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ঋণী থেকে গেলাম। যতদিন বেঁচে থাকবো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে যাবো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থ এবং বাংলাদেশ ওনার হাতে নিরাপদ। 2022 সালে আওয়ামী লীগ সরকারের সময় আলোচিত টিপ কাণ্ডের কারণে, শুধুমাত্র মুখে দাড়ি থাকার কারণে যেই ভাইয়ের পুলিশের চাকরি চলে গিয়েছিল, সেই ভাই নাজমুল তারেক ভাইয়ের পাশে কিন্তু আমরা এখন দাঁড়াই আছি। বর্তমানে তারেক রহমান সরকারের হাত ধরে তিনি তার সেই পুলিশের চাকরি ফিরে পেয়েছেন। তিনি কিন্তু তার পরিবার নিয়ে আসলে পথে বের হয়ে গিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ঋণী থেকে গেলাম, কারণ উনি জনগণের রায়ের মাধ্যমে ক্ষমতায় আসার পরেই উনি যে আমার মতন একটা মজলুম লোক অনেক কষ্ট করেছে। দেখেন, শুধুমাত্র আল্লাহর সুন্নাতকে ভালোবাসতে যে একজন লোক, আমরা মুসলমান দাড়ি টুপি রাখতেই পারি, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু তারপরেও কেন জানি ফ্যাসিবাদ আমাকে নগ্নভাবে, শুধু আমাকে না, আমার সাথে বারবার পুলিশ কথাটা আসছিল যে পুলিশের সদস্য, তাতে বাংলাদেশ পুলিশের ব্যাপকভাবে ভাবমূর্তি নষ্ট হয়েছে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে ঋণী থেকে গেলাম। কিন্তু দেখেন, একটা প্রধানমন্ত্রী কত বড় বিনয়ী এবং কত বড় মানবিক প্রধানমন্ত্রী, যে খুব সাধারণ জীবনযাপন করতেছে এবং এইভাবেই সে যেভাবে লাইফ লিড করতেছে, তার অঙ্গ এবং